দুর্গাপুরে মনোনয়ন ঘিরে ধুন্ধুমার রণক্ষেত্র মহকুমা শাসকের দফতর। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই চড়ছে রাজনৈতিক পারদ। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দফতর চত্বর কার্যত এক রণক্ষেত্রের চেহারা নিল। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান এবং ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে উঠল শিল্পাঞ্চল। আপনারা সেটা সাক্ষী। আপনাদের সামনে মাত্র 10টা লোক নিয়ে আমরা এসেছি। আমরা জানতাম যে 1+4 আর 5 জন আমার সাথে লয়ার গেছে। আমি তার বাইরে লোক নিয়ে যাইনি, কিন্তু আমাদেরকে নমিনেশন জমা দিতে বাধাদান করা, হ্যাকেল করা, জয় বাংলা স্লোগান দিয়ে এখানে উত্তপ্ত পরিবেশ তৈরি করা, ওসি এবং ডিসি দাঁড়িয়ে থেকে মদত দিয়ে ঘটনা ঘটিয়েছে। আমি ইলেকশন কমিশনে অভিযোগ জানাবো এবং কি করে 144 থাকাকালীন তারা এখানে ঢুকে এইভাবে এই ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতন হিমশিম খেতে হয়। এদিন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং রানীগঞ্জের প্রার্থী কালোবরণ মণ্ডল মনোনয়ন জমা দিতে আসেন। এর কিছুক্ষণ পর দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় 4-5 জন অনুগামীকে নিয়ে মনোনয়ন জমা দিতে মহকুমা শাসকের দপ্তর চত্বরে আসেন। সেই সময় কিছু তৃণমূল কর্মী জয় বাংলা স্লোগান তুললে মেজাজ হারান বিজেপি প্রার্থী। তখন পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তারা। এরপর মনোনয়ন জমা দিয়ে তৃণমূল প্রার্থীরা বেরিয়ে যান। এরপর মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী। এরপর MAMC B2 মোড় থেকে বিজেপির একটি মিছিল মহকুমা শাসকের দপ্তর প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দিতে আসে। তখন পুলিশের ব্যারিকেড সরিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকেরা। মুহূর্তের মধ্যে পরিবেশ অশান্ত হয়ে ওঠে। ভিড় সামলাতে গেলে পুলিশ আধিকারিককে ধাক্কা মেরে সরিয়ে দিতে চান বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গ ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন বাংলা খাইয়ে জয় বাংলা বলানো করাচ্ছে তৃণমূল। পুলিশ উর্দি ছেড়ে তৃণমূলের চাটুকারিতা করছে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে অভিযোগ জানাবো। এরই পাশাপাশি তিনি দুর্গাপুরের ওসি ও ডিসিকে স্থানান্তরিত করারও হুঁশিয়ারি দেয়। শুধু তাই নয়, সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কারণ বুঝে গেছেন তাদের পরিস্থিতি কেউ নেই, তাদের স্লোগানও নেই। মা মাটি মানুষ, সততার প্রতীক, উন্নয়নের প্রতীক, ডেভেলপমেন্ট কি করেছে তার চিন্তা নেই, তার মুখে উত্তর নেই। গেলেই জয় বাংলা, গেলেই জয় বাংলা। বাংলা খাই দিচ্ছে, বাংলা খাই দিচ্ছে আর জয় বাংলা গাইছে। চিন্তা করবেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই জানান, মামাটি মানুষ উন্নয়নের প্রতীক এই সমস্ত স্লোগান আজ অতীত। কারণ বাংলাটাকে এরা বেছে দিয়েছে, তাই বাংলা খেয়ে জয় বাংলা বলে বেড়াচ্ছে। মানুষ সবটাই জানে। এটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার মাঠে যেরকম যে যার সমর্থকদের উদ্দীপ্ত করার চেষ্টা করে, তারই একটা মানে নিদর্শন, আর কিছু না। অন্যদিকে তৃণমূলের দাবি রাজনৈতিক জমি হারিয়ে বিজেপি ইচ্ছাকৃত অশান্তি তৈরির চেষ্টা করছে। শুনুন, ভালো করে জেনে রাখুন, এটা বাংলার আওয়াজ, বাঙালির আওয়াজ। তো জয় বাংলা বলবে, এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ। ওখানে সমস্ত দলের কর্মী সমর্থকরা রয়েছে। জয় বাংলাটা তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়েছে। এটা কারুকে বলানো হয়নি, কারুকে বলতে বাধ্য করা হয়নি। এবং মানুষের এই আওয়াজটা চৌঠামে প্রমাণিত হবে যে জয় বাংলা আওয়াজটা কতটা সফল এবং সঠিক। পুরপিতা রমাপ্রসাদ হালদার জানান, জয় বাংলা মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, যা কাউকে শিখিয়ে দিতে হয় না। তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এই ঘটনাকে কটাক্ষ করে বলেন, এটা অনেকটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের মতো সমর্থকদের উস্কে দেওয়ার কৌশল। তবে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্তের গলায় ছিল অভিযোগের সুর। পুলিশের ব্যারিকেড ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন ওরা ইডি সিবিআই দিয়ে চমকাচ্ছে, যা ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছু নয়। আমরা শান্তি চাই, দুর্গাপুরকে সুস্থ স্বাভাবিক রাখতে চাই। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, নির্বাচনের দিন যত এগোবে এই উত্তাপ আরো কতটা বাড়বে। তবে ভোটের মুখে রাজনৈতিক মেরুকরণ যে উত্তরোত্তর বাড়ছে তা বলাই বাহুল্য। এতক্ষণ যারা মস্তানি করছিল কোথায় তৃণমূল? কিন্তু আপনারা তো মানছে না, আমরা মানবো? আমরা তো ভদ্রভাবে 10 জন নমিনেশন করতে এসেছিলাম। তারা কেন আমাদের আটকেছে? আমরা তো আগে করিনি। আমরা তো 10টা লোক নমিনেশন করতে এসেছিলাম। আমরা তো ভদ্রভাবে 10টা লোক ছিলাম। আমরা আমার ইলেকশন এজেন্ট, অ্যাকাউন্টিং এজেন্ট, ল সেলের লোকেদের তাদের নিয়ে আমি এসেছি।